শ্রমিকের সন্তানদেরকে যে কেস দেওয়া হয়েছে স্যার, এটা যদি আপনি একটু শেষ করে দেন তাহলে আমরা পাতিয়ালা যা আছে একটা করে রেইনকোট দিবেন স্যার। রেইনকোট কতজন আছে শোনো, একটা রেইনকোটের কথা কইছে যে বৃষ্টির মধ্যে আইলে একটা পাতা তোলার লাগে রেইনকোট লাগবো। আমারে যদি কইতে যে আকাশ থেকে বৃষ্টি আইন না দেও, তাও আমি দিতাম। আমার কলিজা সম্পর্কে তোমার ধারণা আছে কিনা জানি না। রেইনকোটের লাগিয়া আমি নিজাম চৌধুরীরে বইলা যাইতেছি, রেইনকোটের লাগিয়া আপাতত 1 লাখ টাকা আমি বরাদ্দ দিলাম। তুমি আগামী সপ্তাহে কিনে যতগুলা হয় দিবা, এরপরেও যেগুলা বাকি থাকবে তোমাদের জন্য কিনা হবে। তোমাদের নাচঘর, মন্দির, রাস্তা, প্রাইমারি স্কুল, বাচ্চাদের পড়াশোনা, এই 4টা কাজ না শেষ করে আল্লাহ যেন আমার পৃথিবী থেকে বিদায় না নেয়। আমি এটা শেষ করে দেই। আমি শুধু বক্তব্য দিতে আসি নাই। এই দেখো, এই সূর্যের তলের থাইকা এই আগুনে পুরার অভ্যাস যেহেতু তোমাদের মতো আমার আছে, তাহলে মনে রাখো তোমাদের থেকে আমার কেউ আলাদা করতে পারবে না, কেউ পারবে না আলাদা করতে। আমি আশা করি, দোয়া করি, আশীর্বাদ করি, তোমরা যে গাছের চারাটা আজকে দিয়ে যাব, মনে করবা এই গাছের চারাটা আমার একটা বাচ্চা তোমাদের কাছে দেয়া দিছি পালার জন্য। বাচ্চা মনে করে আমার এই গাছটারে বড় করবা। এই গাছ থেকে যদি একটা আম তুমি খাইতে পারো, তাহলে এটাই হবে আমার সবচেয়ে বড় সফলতা। আমি বুঝাইতে পারছি। আর এমন ভাবে খালি দেওয়ন্দি না, সারা মাধবপুর চুনারঘাটে 2 লাখ আমের চারা লাগাইতেছি। এমন মিঠা বানাইবো, কারণ সারা জীবন নেতারা তো তোমরা বিষই খাওয়াইছে। মিঠা হইব, মিঠাই ঠিক কাঙ্ক্ষিত। আর হইল গিয়া এমন ভাবে মিঠা বানাইবো আমি, অন্যান্য চা বাগান, শ্রীমঙ্গল, মলিবাজার, ওইসব চা বাগানের লোকরা আফসোস করতো, আহারে দেওয়ন্দি বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম। বুঝছো নি? এমন ভাবে আম ফসল ফলাদি সবাই যাতে মানুষে খালি আফসোস করে। ঠিক আছে, তোমরা সময় নষ্ট করছি, আমার জন্য আশীর্বাদ রাখো, যাতে সময় সময় তোমরা সাথে আইসে আমি দেখা করতে পারি, তোমাদের সুখে দুঃখে যেন আমি থাকতে পারি। ঠিক আছে, জয় বাংলা। ও একটা ব্রিজ নির্বাচনের আগে কইছিলাম ব্রিজ দেওয়া যায় চানমারি। আরে আপনি কইছিলেন, উনি এমপি মহোদয় কথা দিচ্ছেন যে আমি যদি নির্বাচিত হই 2 মাসের মধ্যে চানমারি ব্রিজ করে দিব। উনি যে 29 কোটি টাকা পাইছেন, প্রথমে 1.5 কোটি টাকাতে চানমারি ব্রিজের কাজ শুরু হয়েছে। এই বাগানে একটা ছেলে কইছিল মিঠুন যে আমি কিডনি বেচা দিব, তার কিডনি বিক্রি করা লাগছে না। এমপি মহোদয় ব্যক্তিগত শুরু হয়েছে না হয়েছে না? পূজা পার্বণে আনন্দ উৎসবে সবসময় আপনার এমপি মহোদয়কে পাইবেন। আপনাদের সাথে আছি, সাথে থাকবো নির্ভয়। এইবারের পূজায় ওই যে গান হয় না, এমন গান হইব ডান্স করতে পারি। কথা বুঝছো নি? আমাদের যে চা শ্রমিকের যারা আছে, যাদের আমাদের চা শ্রমিকের সন্তানদেরকে যে কেস দেওয়া হয়েছে স্যার, এটা যদি আপনি একটু শেষ করে দেন তাহলে তাদের মনে একটু আনন্দ আসবে স্যার। এটা আপনার কাছে আশা করি। হ্যাঁ, কেসটা যে আমাদের দেওয়ান্দি চা বাগানে যে আছে, আমি তো আগে যেগুলো পাইছি, এখন আইসা নতুন এমপি হিসাবে তোমাদের যেন কোন ধরনের অসুবিধা না হয়, এটা দেখার জন্য তো আমারে ভোট দিছো তোমরা। সব বিষয়ে আমি চেষ্টা করবো। আর চা বাগান মনে রাখবা, চা বাগান হচ্ছে গিয়ে এটা তোমাদের রুটি রুজির জায়গা। যারা মালিক পক্ষ আছে, তোমরা এক পক্ষ, 2 পক্ষ সুন্দরভাবে চললে, ভালোভাবে চা বাগান চললে তোমাদের দাম থাকবে। নাইলে আমি আইসা কয়দিন তোমরা চাল দিমু। আমি মালিক পক্ষরে অনুরোধ করব, আপনাদের সন্তান মনে করিয়া যেভাবে যাতে অসুবিধা না হয়, অসুবিধা হইলে তো আমিও আছি, আমরা সবাই মিলে মালিক পক্ষ, তোমরা, এমপি সবাই মিলে যেন সুন্দরভাবে বাগানটা চলে, বাগান চলতে যেন কোনো অসুবিধা না হয়, এইদিকেও তোমরা খেয়াল রাখবা। কথাটা বুঝছো নি? আর যে কোনো বিপদে আমি তোমাদের শ্রমিকদের সহযোগিতায় যা যা লাগে তোমরা আমারে পাইবাই। মনে রাখো, আমি কথা দিছি
যতদিন এমপি আছি আমার চা বাগানের কোন লোক যদি না খাইয়ে থাকে তাহলে আমি ভাত খাবো না, আমি নিশ্চিত করে দিলাম।